আল্লাহের ঘরে যাওয়ার ডাক বহুবার শুনেছি, কিন্তু ব্যবসার ব্যস্ততায় বারবার পিছিয়ে দিয়েছি। তোমার তো সামর্থ্য হয়েছে বহু আগেই, এবার হজে যাওয়ার কথা ভাবছো না? এখন ব্যবসা ছেড়ে গেলে ক্ষতি হবে। সামনে সময় আছে, তখন যাব। 1 বছর গেল, 2 বছর গেল, কিন্তু রাশেদের ইয়াবো শব্দটি শুধু কথাতেই রয়ে গেল। হ্যাঁ রাশেদ, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ। জীবনের পথে ধৈর্য অপরিহার্য। কথা ঠিক, কিন্তু একটু সময় নিয়ে গেলে ক্ষতি কি? যার সামর্থ্য আছে তার উপর হজ ফরজ। অবহেলা করা বিপজ্জনক গুনাহ। তুমি যদি আর সময় না পাই, যদি এটাই শেষ সুযোগ হয়ে থাকে। সে রাতে রাশেদ স্বপ্নে দেখে কাবার দিকে মানুষ ছুটছে, আর সে দাঁড়িয়ে আছে দূরে। আমি কেন দেরি করলাম? আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ নিজেই হারালাম। যদি সুস্থ হই আর দেরি করব না, এ বছরই যাব ইনশাআল্লাহ। ভাই, এই বছর সিট প্রায় শেষ। আগে সিদ্ধান্ত নিলে ভালো হতো। সুযোগ ছিল, কিন্তু আমিই অবহেলা করেছি। আপনার হার্টের অবস্থা ভালো না। দূরভ্রমণ ঝুঁকিপূর্ণ হতে পারে। যখন পারতাম তখন গেলাম না, এখন চাই কিন্তু পারছি না। ভাই, ফরজ কাজ দেরি করলে আফসোস ছাড়া কিছু থাকে না। হে আল্লাহ, অবহেলার জন্য আমাকে ক্ষমা করো। সামর্থ্য থাকা সত্ত্বেও যে দেরি করে, তার অন্তরে আফসোসের ঝড় ওঠে। বাবা, কখনো ফরজ কাজ পিছিয়ে দিস না। সুযোগ এলে সাথে সাথে গ্রহণ করবি। আব্বু, আমি কখনো দেরি করব না ইনশাআল্লাহ। সময় কারো জন্য থেমে থাকে না, সুযোগও অপেক্ষা করে না। তুমি শক্ত হও, আল্লাহ দয়ালু। হে আল্লাহ, তোমার ঘর দেখতে না পারার আফসোস নিয়েই যাচ্ছি। একটি জীবন শেষ হলো, কিন্তু একটি শিক্ষা রেখে গেল। ফরজ ইবাদত অবহেলা করা উচিত নয়, কারণ মৃত্যু হঠাৎ আসে। আমি বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করব। আজ নয়, কাল নয়, ফরজ হলে আজই সিদ্ধান্ত নিতে হয়। হে আল্লাহ, আমার বাবাকে ক্ষমা করো, তার অবহেলা তুমি মাফ করে দাও। যার সামর্থ্য আছে তার উপর হজ ফরজ। অবহেলা নয়, প্রস্তুতি নিন আজই।